অবশেষে ঘটে গেল সেই মহা চমক। 5 বছর পর টেস্টে ফিরলেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে বড়সড় পরিবর্তন। অবশেষে সব জল্পনার কল্পনার অবসান। যে ঘোষণার অপেক্ষায় ছিল বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী, সেটাই এবার প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর স্কোয়াড ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ দীর্ঘ 5 বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন লিটন কুমার দাস, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। তাদের জায়গায় ফিরেছেন জাকের আলী অনিক। আর প্রথমবারের মতো জাতীয় টেস্টের দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। শুধু স্কোয়াডে নয়, সম্ভাব্য একাদশে রয়েছে একাধিক বড় চমক। তাহলে কারা খেলবেন, কে কোন পজিশনে নামবেন, আর কারাই বা শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়লেন, সবকিছু জানেন আজকের এই প্রতিবেদনে। দর্শক, জিম্বাবুয়ে সিরিজে একসঙ্গে শরীফুল ইসলাম, নাহিদ রানা ও লিটন কুমার দাস ইনজুরিতে পড়ায় অস্ট্রেলিয়া সফরের দল নিয়ে ছিল বড় ধরনের অনিশ্চয়তা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমান দলে থাকা অধিকাংশ ক্রিকেটারের জন্য এটি হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথম টেস্ট খেলার অভিজ্ঞতা। সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে সৌম্য সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘ 5 বছর পর আবারও সাদা পোশাকে ফিরছেন বাঁহাতি এই ব্যাটার। সবশেষ 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। 16টি টেস্টে 831 রান করেছেন সৌম্য সরকার। রয়েছে একটি সেঞ্চুরি, 4টি অর্ধশতক। দর্শক, অভিজ্ঞতার কারণে অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে আবার তার উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। এদিকে ওপেনিং বিভাগেও এসেছে নতুন সমীকরণ। স্কোয়াডে আছেন অমিত হাসান, তানজিদ হাসান, তামিম, সৌম্য সরকার ও সাদমান ইসলাম। তবে প্রথম টেস্টে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান, তামিম ও সৌম্য সরকারকে। 3 নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 নম্বরে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 5 নম্বরে থাকবেন মমিনুল হক। 6 নম্বরে উইকেট কিপার ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করবেন জাকের আলী অনিক। দর্শক, যিনি লিটন কুমার দাসের অনুপস্থিতিতে দলে ফিরেছেন। 7 নম্বরে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন। 8 নম্বরে স্পিন আক্রমণের মূল ভরসা তাইজুল ইসলাম। আর পেস আক্রমণের নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে থাকবেন হাসান মাহমুদ এবং প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলের সুযোগ পাওয়া তরুণ পেসার মুশফিক হাসান। এই কম্বিনেশন নিয়ে প্রথম টেস্টে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। অন্যদিকে স্কোয়াডে থাকলে প্রথম একাদশের সুযোগ পাওয়া কঠিন হতে পারে অমিত হাসান, সাদমান ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদের। আর ধারাবাহিক ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দর্শক, ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না লিটন কুমার দাস, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। 2 ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী 13ই আগস্ট। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের সামনে। 5 বছর পর সৌম্য সরকারের প্রত্যাবর্তন, জাকের আলীর ফিরে আসা, তরুণ মুশফিক হাসানের সম্ভাব্য অভিষেক এবং নতুন একাদশ, সব মিলে এই সিরিজ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশের কোটি কোটি সমর্থকদের প্রত্যাশা, এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস লিখবে টাইগার বাহিনী।